এখানে আমি প্রায় 250 গ্রাম চিকেন নিয়েছি, এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি প্রায় আধা কাপের মতন ময়দা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখানে ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি আধা চামচের মতন, হোয়াইট ভিনেগার নিয়েছি 1 চামচ। এখানে একটা ডিমের সাদা অংশটা নিয়েছি। সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এখানে 1 চামচ তেল দিয়ে দিলাম, এটা রান্নার তেলটাই, সয়াবিন তেল। একটু একটু করে পানি দিয়ে দিব। এখানে মোট 2 চামচের মতন পানি দিলাম। এমন হবে, একদম পাতলা হবে না, যেমন ময়দা এবং কর্নফ্লাওয়ারটা এটা গায়ে গায়ে থাকবে চিকেনটা। বাস এটা হয়ে গেল, এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে ছোট্ট একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ হচ্ছে টমেটোর সস, এখানে 2 টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম, সয়া সস 1 চামচ, 1 চা চামচ, ভিনেগার 1 চা চামচ, পানিটা দিলাম আধা কাপ। খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে আমি একসাথে মিশিয়ে নিয়েছি, আর এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি, আর এখন চিকেনগুলো দিয়ে দেব। আপনি এটা উল্টিয়ে পাল্টিয়ে একদম ক্রিস্পি করে আপনার ভেজে নিতে হবে, আর এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নেবেন, বুঝতে পারবেন আপনি। আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই কালার করে ভেজে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর এখানে 2 চামচ হচ্ছে রসুনের কুচি, 1 চামচ হচ্ছে আদার কুচি, সেটা দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি দিবেন, রসুনটা মধ্যে থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে। এই যে রসুনটা ভাজা হয়ে গেছে, রসুন আদা, এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ক্যাপসিকাম লালটা, আর এখানে সবুজটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 3টা কাঁচামরিচ দিলাম, ঝালটা যদি একটু কম খান না দিয়েন, আর একটু খেলে দিয়েন। অল্প একটু লবণ দিলাম, কারণ সবগুলো সসে লবণ আছে, যদি লাগে পরে দিব, কিন্তু লাগবে না। বাস এটাকে আর করব না। আর এখানে যে আমি সসগুলো সব মিলিয়ে রেখেছিলাম, সেটা দেওয়ার আগে একটু নেড়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ার দিয়েছি তো, অনেক সময় নিচে সবসময় প্রায় সময় নিচেটা মানে জমে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সসটা দিয়েও নাড়বেন, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা মানে দলা পাকিয়ে যেতে পারে। সসটাকে আমি হাই হিটে এটাকে মানে সব কিছু মিলে ঠিক করে নিয়েছি, আর এটা বেশ ঘন হবে, দেখেন খুব আস্তে আস্তে পড়বে। আমরা চিকেনটাকে সসের ভিতরে দিয়ে রান্না করব না, শুধু কোটটা করে নেব, তাহলে এটা ক্রিস্পি থাকবে। আর এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলাটাকে এই মুহূর্তে বন্ধ করে দিব আমি। আর আমি সসটা যে করলাম এটা হাই হিটে করেছি, চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি শুধু সব কিছু একদম এটার মধ্যে কোট করতেছি চিকেনগুলোর মধ্যে। অনেক মজা লাগে এটা খেতে, আপনারা বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেন লাচ্ছা পাকোড়া। সেই জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 200 গ্রাম, আর এগুলো একটু ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি, এই যে এরকম এরকম। এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ, শুকনো মরিচের গুঁড়াটাও 1 চামচ দিয়ে দিলাম। লবণটা একটু স্বাদ মতন দেবো, একটু কম দিব, কারণ সয়া সস দিয়েছি তো সেই জন্য। আর এখানে আমি 1 চামচ ভরে ভরে রসুনের কুচি নিয়েছি, সেটা কিছুটা দিয়ে দিলাম। আদাও সেম মানে পরিমাপের আছে, এখানে আদাও একটু দিয়ে দিলাম। ঝালটা কম বেশি করতে পারেন। আর এখানে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার,
বাস এটা হয়ে গেছে মাখানো, আমি এটা একটা সাইডে একটু রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি আলুর লাচ্ছাগুলো মানে তৈরি করে নিব, ওই পর্যন্ত রেস্টে থাক। এখানে আমি 2টা আলু ছিলে নিয়েছি, আলু 2টা 200 গ্রাম হবে। আর এটা ছিলে ধুয়ে নিয়েছিলাম, আর এখন পানিতে এটা ভিজিয়ে রেখেছি। আর এই যে এই সাইডটা দিয়ে, বড় সাইডটা দিয়ে লাচ্ছাগুলো করতে হবে, এইভাবে না, এই লম্বাভাবে। হ্যাঁ, তাহলে লাচ্ছাগুলো লম্বা লম্বা হবে, দেখতে ভালো হবে। আপনারা যদি এই কাঁটাটা না থাকে তাহলে অসুবিধা নাই, আপনারা বটি দিয়ে পাতলা পাতলা করে বা চাকু দিয়ে পাতলা পাতলা করে করে নিতে পারেন। এই তো এইভাবে সবগুলো করে নিয়েছি, আর এখন এটা একটু ধুয়ে নিব। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, হালকা হাতে চেপে নিব, একদম পানি ঝরে যাবে না, কিছুটা মানে থাকবে, যে এইভাবে। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপ বেসন দিয়ে দিলাম। আর এই যে রসুন কুচিটা, এটা কিন্তু খুব ভালো লাগে যখন ভাজা হয়, খেতে ভালো লাগে। আর এই যে অল্প একটু দিলাম আদা কুচি, একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো, কারণ ওটাতে লবণ দিয়েছি চিকেনে, একটু কমই দিব। এখানে আমি 1/4 চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলাটা, চিলি ফ্লেক্সটা দিয়ে দিব, একদমই ঝাল নাই। আর খুব ভালো করে মাখিয়ে নিব। আমার কাছে মানে কর্নফ্লাওয়ারটা একটু কম লাগতেছে, আমি আরেক চামচ দিয়ে দিলাম। আর এটা এইভাবে বানাতে হবে। এই যে কিছুটা আপনি নিলেন, আলুর কিছুটা নিলেন, হাতের মধ্যে রেখে একটু চ্যাপটা করে নেন। এই যে 1 পিস চিকেন দিলেন, দিয়ে এই যে উপর থেকে একটু ঢেকে দেন। আর এটা এইভাবে করে আমি ওই যে তেলে দিব, এটা দেখিয়ে দিলাম, এইভাবে করে কিন্তু বানাতে হবে। পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম। এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা কিছুটা গরম হয়েছে। অতিরিক্ত গরমে মানে পাকোড়াগুলো দেওয়া যাবে না, কারণ চিকেনটা তো কাঁচা, ভাজা এক সাইড হয় নাই এখনও। তারপর আমি একটু উল্টিয়ে দিলাম। এই পাকোড়াগুলো ডুবা তেলে ভাজলে বেশি ভালো হয়। এই পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, একটু সময় বেশি লাগে কারণ আলুটাও কাঁচা আর চিকেনটাও কাঁচা। যাই হোক, একটু আপনারা বুঝে যে কালার আসলে মানে তারপর নামিয়ে নেবেন। আঁচটা কিন্তু আবারও বলছি কমে রাখতে হবে। আর আপনারা আরেকটু ছোটো ছোটো বানাতে পারেন অবশ্যই, আমি একটু বড় করে বানিয়েছি। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেন পাই। এখানে সেজন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আধা চামচ ইস্ট দিলাম, 1 টেবিল চামচ রান্নার তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে হালকা গরম পানি আছে আধা কাপ, সেখান থেকে দিব অল্প অল্প করে। ডোটা হয়ে গেছে, আর এটা আমি এখন একটু গরম জায়গায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, ঢেকে রাখবো অবশ্যই। এখানে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা 1 মিনিট একটু ভেজে নেবেন, একদম মানে ভাজা লাগবে না, এই যেমন কালারটা চেঞ্জ হলে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বুকের একদিকের মাংসটা, এটা সে একটু আদা রসুন আর একটু লবণ এটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন হাত দিয়ে এইভাবে এইভাবে ছিঁড়ে নিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম 1 চামচ, শাহি গরম মশলা আধা চামচ, কালো গোলমরিচের গুঁড়া সেটাও আধা চামচ, ছোটো 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 2টা কাঁচামরিচ, স্বাদ মতন লবণ দিলাম, স্বাদ লাগলে আর একটু দিব লবণ অবশ্য। এখানে টমেটো হট সসটা আছে, সেটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। পুরটা বানানো হয়ে গেল, আর এটা এখন আমি নামিয়ে রাখছি, হাই হিটে করে নেবেন। পাইগুলো বানাতে চলে আসলাম আমি, যতটা পাতলা বেলা যায় আর কি।
বেশ পাতলা করে এটা বেলে নিয়েছি, আর পাতলা করেই বেলে নিতে হবে। এই দেখেন যে হাত দেখা যায় এমন। তেল ব্রাশ করে দিচ্ছি। বাটার থাকলে বেশি ভালো হয়, বাটারের এটা ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে আমি 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি ময়দা, আর 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। পরোটার মতন করে ভাঁজ দিয়ে নিব। এখানে একটু তেল ব্রাশ করে নিব, একটু হাত দিয়ে এইভাবে করে নেবেন। একটু হাত দিয়ে এইভাবে করে নেবেন। এবার এটাকে ফোল্ড করব, একটু টাইট করে করে করতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি একটা নাইফের সাহায্যে এটাকে আমি 2 টুকরা করে নিচ্ছি। এই দেখেন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এটা হালকা হাতে এখন বেলে নিব। পুরটা দিয়ে দিচ্ছি। এটা মুখটাকে সিল করে দিতে হবে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। বেকিং ট্রে এখানে একটা নিয়েছি, এটা তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এটা বেক করব। চুলায়ও বেক করতে পারেন, আর ওভেনেও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর যে যে লেয়ারগুলো যেগুলো থাকে, লেয়ারগুলো উপরে দিকে দিবেন সবসময়। এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আমি। ওভেনটাকে আমি প্রিহিট করে নিয়েছি, আর এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করে নিব। 20 মিনিট পর আমি আসলাম, আর 20 মিনিট এটা মাসালা হয়ে গেছে। এটা বাসায় আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ।